দূরে গেলে হাতে যে কি পরিমাণ ডাকাডাকি করে তা আসলে ধারণার বাইরে। আর এখন যে ধানগুলো দেখতে পারতেছেন আমরা জানি যে এটা ফলাতে কতটা কষ্ট করতে হয়, তবু আমরা যে পরিমাণ খাবার অপচয় করি সেটা কি কখনো কল্পনা করে দেখেছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো এই যে ধানের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ধানের গাছগুলো কিন্তু প্রথম পর্যায়ে এরকমটা ছিল না। তো প্রথম পর্যায়ে কীরকম ছিল সেটা আজকের ভিডিও দেখাবো, এবং এই পর্যন্ত আসলে কতটা কষ্ট করতে হয়েছে, আসলে কৃষকদের কতটা কষ্ট সেটা কিন্তু আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক এবং দেখা যাক প্রথম অবস্থাতে কেমনটা ছিল। তো এই বীজতলাটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথম অবস্থায়, এবং আমরা আগে যে ভিডিওটি দেখেছি এটা হচ্ছে কিছুদিন পরবর্তীতে। তো প্রথম অবস্থাতেই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর, বীজগুলো কালেক্ট করতে হবে ধান থেকেই। তারপরে এই বীজগুলো কিন্তু রোদে শুকিয়ে সুন্দর করে যত্ন করে রেখে দিতে হবে একটি কাদাযুক্ত মাঠে। চারা গাছ রোপণের 25 থেকে 30 দিন পূর্বে কিন্তু এই বীজতলাটা দিতে হবে এবং বীজতলায় বীজ ছিটিয়ে দিতে হবে। তো এই ছিটিয়ে দেওয়ার ব্যবস্থাটা যেভাবে করা হয় সেটা হচ্ছে প্রথমত একটি পাটের অথবা যে কোনো প্লাস্টিকের বস্তার মধ্যে বীজগুলো দিতে হবে। দেওয়ার পরে ওইটা কিন্তু 24 ঘন্টা বা 12 ঘন্টা ভিজাতে হবে। ভিজানোর পরে সেটা কিন্তু একটু উপরে তুলতে হবে, অর্থাৎ শুকনো জায়গায় তুলে রাখতে হবে। তারপরে কিছুদিন পরে দেখা যাবে সে ভিজা বীজ থেকে এরকম কিছু শিকড় গজিয়েছে। দেন এই শিকড়টা গজানোর পরবর্তীতে বীজতলাটা প্রস্তুত করতে হবে। বীজতলা প্রস্তুত করার জন্য এরকম দেখতে পাচ্ছেন এই যে ঘেরটা দিয়ে নেবেন যাতে পশু পাখি আক্রমণ না করতে পারে। তারপরে বীজতলায় বীজটা রোপণ করে দিবেন, অর্থাৎ ছিটিয়ে দিবেন। ছেটানোর পরবর্তীতে কিছুদিন পর দেখা যাচ্ছে এরকম হয়ে যাবে। বীজ থেকে যখন এরকম সুন্দর চারা গাছ হয়ে যাবে, হালকা কিছু পানি এইখানে রেখে দিবেন যাতে করে পানি শূন্যতা না হয় চারা গাছের জন্য। তো তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখান থেকে পানি নিতে পারবে এবং ভবিষ্যতে সুন্দর করে আরও বড় হতে পারবে। তো যখন 21 থেকে 25 দিন মতো হয়ে যাবে তার পরবর্তীতে এগুলো কিন্তু উঠিয়ে কাদাযুক্ত মাটিতে এই বীজগুলো কিন্তু রোপণ করতে হবে, অর্থাৎ লাগাই দিতে হবে। লাগাই দেওয়ার পরবর্তীতে সুন্দর মতো যে ধান গাছ হয়, বড় ধান গাছ, ওর থেকে কিন্তু ধানটা হবে। তো ভিউয়ার্স, বুঝতেই পারলেন কতটা কষ্ট করে ধান ফলাতে হয় এবং তা থেকে চাল তৈরি হয় এবং আমরা ভাত পাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।